আচ্ছা, আজকে ক্লিস্টোফেলের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম। আর আমি মেহেদি হাসান। আজকে ক্লিস্টোফেলের চতুর্থ ক্লাসটি কভার করব। আজকে ক্লাসের শুরুর আগে দেখেন আমি দুটো সেন্টেন্স লিখেছি। এটা হচ্ছে জন has worked in Washington for 3 years and John has been working in Washington for 3 years. এখানে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আছে? এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে হ্যাজ ওয়ার্কড আর এখানে হ্যাজ বিন ওয়ার্কড। মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই দুইটা সেন্টেন্সের অবশ্যই অর্থটা ভিন্ন হবে না সেম হবে। এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে, যদি জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানান। আচ্ছা, ক্লিস্টোফেলের 59 নম্বর পেজে চলে যান। 59 নম্বর পেজে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আছে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সটা কি? সিম্পল পাস্ট টেন্স মিন করবে যে স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, মানে পাস্টের যে টাইমটাকে নির্দেশ, যদি কোনো টাইমটাকে নির্দেশ করে তাহলে সেটা পাস্ট সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের দুটো উদাহরণ এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। সেটা হচ্ছে জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার। জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার। আচ্ছা, এটা ওয়েন্ট হচ্ছে কি হয়ে গেছে? এই ওয়েন্টটা ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম এখানে। তাহলে আমাদের যে এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বিপি প্লাস বাদ বাকি আর কি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো দিলেই এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে আরেকটা জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার। জন গত বছর স্পেনে গিয়েছিল। বব বট মানে কিনেছিল। বব বট এ নিউ বাইসাইকেল স্টার্টে। গতকাল বব একটি নতুন বাইসাইকেল কিনেছিল। ক্লিস্টোফেলের হচ্ছে আমরা চলে যাই হচ্ছে 59 নম্বর পেজ। আচ্ছা, যেখানে ছিলাম 59 নম্বর পেজে, এবং 59 নম্বর পেজে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো আজকে। সেটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ, যেটাকে ক্লিস্টোফেল প্রোগ্রেসিভ বলতেছি, কিন্তু আমরা সব জানি পাস্ট কন্টিনিউয়াস। এই টেন্সের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ দুটো টপিকস আছে, যেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বলেন, বিসিএস বলেন, খুব প্রচুর পরিমাণে আসে। তো দেখি সেই স্ট্রাকচারগুলো কি। হ্যাঁ, পাস্ট প্রোগ্রেসিভ অতীতে কোনো একটা সময় কাজ চলছিল, এরকম একটা কিছু বোঝায় পাস্ট প্রোগ্রেসিভ। তো এই পাস্ট প্রোগ্রেসিভ স্ট্রাকচার হচ্ছে এখানে, এটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যুক্ত। ওকে, কেমন দেখি যে কি কি অ্যাকশন এরা কাজ করে। যদি অ্যান অ্যাকশন হুইচ ওয়াজ occurring in the past, অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে এবং ওয়াজ ইন্টারাপ্ট করতেছে বাই অ্যানাদার অ্যাকশন, অন্য একটা ঘটনা দিয়ে ইন্টারাপ্ট করতেছে। অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে অন্য একটা ঘটনা দিয়ে ইন্টারাপ্ট করতেছে। তো তখন কি হবে দেখেন, তখন যদি প্রথমে বসে তাহলে সাবজেক্ট এবং সিম্পল পাস্ট হবে। এটা হচ্ছে সিম্পল পাস্ট, তারপর হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ। সিম্পল পাস্ট, তারপর হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ। আর এখানে যদি আমি হোয়েনকে মাঝখানে দিই, তাহলে প্রথমে হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ এবং হচ্ছে লাস্টে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বসালেই আমাদের সেন্টেন্সটা ওকে হয়ে যাবে। তাহলে আমি আবার বলি, দেখেন, হোয়েন যদি ফার্স্টে বসে তাহলে এটা হবে সিম্পল পাস্ট এবং পরে হবে পাস্ট প্রোগ্রেসিভ, এবং হোয়েন যদি মাঝখানে বসে তাহলে প্রথমে হবে সিম্পল পাস্ট প্রোগ্রেসিভ এবং হচ্ছে পরে হবে সিম্পল পাস্ট। মানে হোয়েনের পরে সবসময় কি হবে? হোয়েনের পরে সিম্পল পাস্ট হবে। হোয়েনের পরে সিম্পল পাস্ট হবে, এক কথায়। আচ্ছা, এক্সাম্পল দেখি। হোয়েন মার্ক কেম হোম। সো মার্ক যখন বাড়ি আসলো, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। মার্থা টেলিভিশন দেখতেছিল। when মার্ক কেম হোম, মার্ক যখন বাড়ি আসলো, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, মার্থা টিভি দেখতেছিল। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি, যেখানে কি বলছে? মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন
মার্থা টিভি দেখতেছিল when যখন মার্ক কেম হোম, মার্ক বাড়ি আসলো। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট আরেকটা যাই যে টু অ্যাকশন মানে দুইটা ঘটনা, টু অ্যাকশন ওয়াকারিং ইন দ্য সেম টাইম মানে একই সময় করতেছে, সেম টাইম দুইটা ইন দ্য পাস্ট মানে অতীতে কোনো দুইটি ঘটনা একই সময় করতেছে। কেমন ধরনের? মানে তুমি যতক্ষণ হচ্ছে বই পড়তেছিলে আমি ততক্ষণ টিভি দেখতেছিলাম, তুমি যতক্ষণ খাচ্ছিলে আমি ততক্ষণ রান্না করতেছিলাম। এই যে যতক্ষণ ততক্ষণ মানে কি, যতক্ষণ ওই কাজটা হচ্ছিল ততক্ষণ এই কাজটা হচ্ছিল, মানে two action occurring at the same time in the past, two action occurring in the same time in the past। এক্সাম্পল দেখি, স্ট্রাকচার গুলো দেখি। স্ট্রাকচার গুলো হচ্ছে সাবজেক্ট, আচ্ছা প্রথমে থাকবে হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ, মাঝখানে যদি আমি হোয়াইল দিই তারপরে হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ। ওকে, তাহলে এই মাঝখানে যদি আমি হোয়াইল দিই তাহলে এই পাশে দুইটাই হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ। কেন? চলতেছিল, ওকারিং অ্যাট দ্য সেম টাইম হচ্ছিল, এই জন্য হচ্ছে এটা পাস্ট প্রগ্রেসিভ, এটা হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ। এখন যদি হোয়াইল সামনে দিই তাহলে কি হবে? এখানে হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ তারপরে পাস্ট প্রগ্রেসিভ। ওকে, এখন এই পাস্ট প্রগ্রেসিভের জায়গায় সিম্পল টেন্সও বসতে পারে। ওকে, পাস্ট প্রগ্রেসিভের জায়গায় কি বসতে পারে? সিম্পল পাস্ট হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি বলতে পারি যে হোয়াইল তারপর হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ, তারপরে আমার এখানে স্ট্রাকচারে আছে হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ, কিন্তু আমরা যদি সিম্পল পাস্ট ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখি আমরা কিছু এক্সাম্পল। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন while জন ওয়াজ রিডিং বুক। মার্থা বই পড়ার সময় মার্থা টেলিভিশন দেখার সময় জন বই পড়তেছিল। মার্থা টেলিভিশন দেখার সময় কি করতেছিল? জন বই পড়তে। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন while জন ওয়াজ রিডিং এ বুক। জন কি বই পড়তেছিল। while John was reading a book, জন বই পড়ার সময় মার্থা টিভি দেখতেছিল। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। ওকে, সো এখানে যেহেতু সিম্পল পাস্ট আমি এখানে কি করতে পারি? ওয়াজ, এটা লিখতে পারি। তাহলে কি হবে বা সেন্টেন্সটা? while John was reading a book, Martha watched television। কি করতেছিল? যে যখন জন বই পড়ার সময় মার্থা টিভি দেখলো, দেখতেছিল না, টিভি দেখলো। আচ্ছা ক্লিয়ার? হোয়াইলের ব্যবহারটা তাহলে আমরা বুঝতে পারছি যে হোয়াইলের পরে সব সময় কি বসবে? পাস্ট হচ্ছে প্রগ্রেসিভ বসবে, পাস্ট প্রগ্রেসিভ টেন্স বসবে। হোয়াইলের পরে সবসময় পাস্ট প্রগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস যেটাকে আমরা বলি সেই টেন্সটা বসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর হোয়েনের পরে সবসময় পাস্ট টেন্সটা বসবে। হোয়েনের পরে সবসময় কি টেন্স বসবে? পাস্ট টেন্স। হোয়াইলের পরে সবসময় পাস্ট প্রগ্রেসিভ বসবে। এখানে দেখেন হোয়াইলের পরে পাস্ট প্রগ্রেসিভ, এখানে হোয়াইলের পরে পাস্ট প্রগ্রেসিভ, হোয়েনের পরে সিম্পল পাস্ট, এখানে হোয়েনের পরে সিম্পল পাস্ট। মনে রাখার সহজ উপায়, হোয়েনের পরে সিম্পল পাস্ট, হোয়েনের পরে পাস্ট প্রগ্রেসিভ। কেমন? আচ্ছা বলছে ওয়াকারিং, তারপরে চলে যাই যে ওয়াকারিং দ্য সেম স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। ওয়াকারিং মানে কোনো একটা ঘটনা ঘটেছে একটা স্পেসিফিক টাইমে। কোথায়? পাস্টে একটি স্পেসিফিক টাইমে ঘটেছে। তাহলে মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 7 o'clock লাস্ট নাইট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 7 o'clock লাস্ট নাইট। এই অ্যাট 7 o'clock লাস্ট নাইট এটা মনে রাখতে হবে যে এইটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট 7 o'clock লাস্ট নাইট। ওকে, সে গত রাতে 7টার সময় টিভি দেখতেছিল। মার্থা গত রাতে 7টার সময় টিভি দেখতেছিল। তো এই জিনিসটা খুব ভালো করে আর একটু যদি রিক্যাপ করি তাহলে আমরা তার পরবর্তীতে এরপরে আমরা এক্সারসাইজগুলোতে চলে যাব। আর একটু যদি রিক্যাপ করি তাহলে কি দেখতেছি? আমরা দেখি যে পাস্ট প্রগ্রেসিভ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি আবার বলছি পাস্ট প্রগ্রেসিভ খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচার কি? ওয়াজ ওয়ার তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ওয়াজ ওয়ার তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এন্ড অ্যাকশন ওয়াজ ওয়াকারিং মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যদি লিংক আপ থাকে, অর্থাৎ কিরকম? যে হোয়েন মার্ক কাম হোম, তাহলে এখানে হোয়েনের পরে কি হচ্ছে? সিম্পল পাস্ট, হোয়াইলের পরে পাস্ট প্রগ্রেসিভ। এবং যদি কোনো নির্দিষ্ট একটা ঘটনাকে মিন করে তাহলে হচ্ছে এটা। এখন হচ্ছে 7 নম্বর এক্সারসাইজ যেটা হচ্ছে সিম্পল পাস্ট এবং পাস্ট প্রগ্রেসিভ নিয়ে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 61 নম্বর পেজে। হ্যাঁ, ক্লিপস্টোফেলের না, তাহলে যিনি
আচ্ছা এখানে দিদি ড্যাশ ইটস ডিনার হোয়েন হিজ ফ্রেন্ডস কল। আচ্ছা এখানে হোয়েন আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে হোয়েনের পরে কি হয়, পাস্ট সিম্পল পাস্ট হয় এবং হোয়েনের আগে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে কি হবে, জেনি ওয়াজ ইটিং, জেনি ওয়াজ ইটিং। ওকে, তাহলে দেখেন হোয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য এয়ারপোর্ট apartment, Maria was cleaning the apartment here her husband dash। আচ্ছা তাহলে হোয়াইল হইলে কি হয়, হোয়াইলের পরে পাস্ট প্রোগ্রেসিভ হয়, তারপরে হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট হইতে পারে, আবার কি হইতে পারে, পাস্ট প্রোগ্রেসিভ হইতে পারে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বলতে পারি যে হার হাজবেন্ড স্লিপড, হার হাজবেন্ড স্লিপড বলতে পারি, আবার হার হাজবেন্ড ওয়াজ স্লিপিং, এই দুটার একটা বললেই আমার না। আচ্ছা at 3 o'clock this morning, সেই সকালে 3 o'clock, আচ্ছা 3 o'clock এলেনর স্টাডি। আচ্ছা এখানে সব সময় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে, ওই যে লাস্টের যে ইয়েটা দেখাম যে কোনো স্পেসিফিক টাইমকে বোঝালে সেটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ হয়। তাহলে হচ্ছে ওয়াজ স্টাডিং, মানে আইএনজি যুক্ত করে দিব। আচ্ছা when Mark arrived, আচ্ছা এখানে when আছে, তাহলে when এর পরে কি হয় বললাম, কিছুক্ষণ আগে বললাম যে when এর পরে সব সময় পাস্ট সিম্পল পাস্ট হয় এবং তারপরে হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ হয়। তা দ্য জনসনস, এখানে হবে হ্যাভ আছে যেহেতু, তাহলে was having, ওকে, having dinner। ওকে, জন ড্যাশ টু ফ্রান্স লাস্ট ইয়ার। আচ্ছা ওয়েন্ট টু ফ্রান্স লাস্ট ইয়ার, কারণ হচ্ছে লাস্ট ইয়ার আছে, অতীতের একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, সেই জন্য ওয়েন্টটা ওয়েন। আর বাকি যে আরো পাঁচটা এক্সাম্পলগুলো আছে, সেই পাঁচটা এক্সারসাইজগুলো আপনারা নিজেদের এভাবে করে ফেলতে পারবেন এবং তারপরের টপিকসে আমরা চলে যাব। এখন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অন দ্য ইম্পর্টেন্ট টেন্স ইন দ্য, আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট টেন্স, এখান থেকে অনেক কোশ্চেন আসে। আর হচ্ছে এটা হচ্ছে পৃষ্ঠা 61 নম্বর পেজে আছে। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে এরকম যে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল, আচ্ছা ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ভার্বের বসবে এবং সাথে কি বলবে, হ্যাজ বা হ্যাভ বসবে, রাইট। আচ্ছা দেখি কি কি বসে, অ্যান্ড আইডেন্টিফাই ইনডিফিনিট টাইম দ্য পাস্ট, মানে অনির্দিষ্ট সময়, হ্যাঁ এটা অনির্দিষ্ট সময় মানে অতীতের কোনো একটা অনির্দিষ্ট সময়কে বোঝালে, অনির্দিষ্ট সময় মানে কোনো সময় জানি না, একটু অতীতের কিন্তু অনির্দিষ্ট সময় জানি না। তো জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, জন ট্রাভেল করেছে, করে এসেছে বা করেছে, মানে পুরো পৃথিবী ভ্রমণ করেছে, জন পুরো পৃথিবী ভ্রমণ করেছে। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটি অংশ। আচ্ছা অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড মোর দ্যান ওয়ান টাইম, মানে অনেকবার ঘটেছে। জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 times, জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 times, জর্জ কতবার মুভিটি দেখেছে, 3 বার দেখেছে। জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 times। আচ্ছা অ্যান অ্যাকশন দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। আচ্ছা অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে এবং স্টিল অকারিং দ্য প্রেজেন্ট, এবং প্রেজেন্টে সেটি এখনো বর্তমান। তো এই জিনিসটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস, মানে একই সেই হাউসেই মানে বসবাস করে ফর 20 years, মানে 20 বছর ধরে। কোথায়, জন হ্যাজ, মানে একই বাড়িতে জন বসবাস করছে 20 বছর ধরে, মানে আগে শুরু হয়েছে। স্টার্টিং অ্যান অ্যাকশন বিগেন ইন দ্য পাস্ট, মানে আগে শুরু হয়েছে, স্টিল অকারিং দ্য প্রেজেন্ট, মানে এখনো চলতেছে, মানে এইরকম ঘটনাকে বলতেছে প্রেজেন্ট পারফেক্ট। তো জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস, মানে অনেক আগে সেটা শুরু হয়েছে, ফর 20 years, মানে 20 years যাবত সে এখানে বাস করছে, মানে এখনো সে করছে। আচ্ছা তারপরে জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস সিন্স 1975, জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস
সিন্স না, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে 1970, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহারটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছি যে ফর কোথায় ব্যবহার করব আর হচ্ছে সিন্স কোথায় ব্যবহার করব। আচ্ছা ফর এর বাংলা অর্থ হচ্ছে ধরে বা যাবত, ধরে বা যাবত। আর সিন্স এর বাংলা অর্থ হচ্ছে হতে বা থেকে। ফরের বাংলা অর্থ হচ্ছে ধরে বা যাবত, সিন্সের বাংলা অর্থ হতে বা থেকে। আচ্ছা ইউজ ফর, আচ্ছা ফর আমরা কখন ব্যবহার করব, যখন ডিউরিং এট টাইম, মানে ডিউরিং মানে সমস্ত, মানে 5 ঘন্টা যাবত হচ্ছে পুরো দিনটা, সমস্ত দিনটা, সমস্ত সকালটা, বা যদি এরকম বলে যে 20 বছর যাবত, যেখানে বলছে 2 দিন যাবত, 1 মাস যাবত, এরকম এরকম মানে একটা ডিউরিং টাইমকে, একটা সময়কে, একটা লম্বা সময়কে বোঝালে তখন একটা বসবে ফর। ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা যাবত। ফর 30 ইয়ার্স, ফর 10 মিনিটস, 10 মিনিট যাবত। আচ্ছা ইউজ, আচ্ছা যেখান থেকে বিগিন হয়েছে, বিগিন টাইম, সিন্স হবে বিগিন টাইম, মানে এখনো বর্তমান তো আছেই সেই জিনিসটা, মানে সে হচ্ছে 1975 সাল থেকে বসবাস করে আসছে, থেকে বসবাস করছে অলরেডি। ওকে, তো এখানে বিগিন হয়েছে কত, 1995 সালে বিগিন হয়েছে এখানে। তো এখান থেকে বিগিন হয়েছে, তো সে হচ্ছে এই সিন্সের যদি বিগিন টাইম বলে তাহলে তার আগে কি বলবো, বসাবো সবসময় সিন্স বসাবো, তার আগে সবসময় সিন্স বসাবো। ওকে দেখেন সিন্স 1975, সিন্স 5 o'clock মানে আজকের দিনে 5টার সময় শুরু হয়েছে, সিন্স জানুয়ারি মানে জানুয়ারি থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্টে আরেকটা টপিক আছে, সেটা নিয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। আচ্ছা এখন হচ্ছে আমরা ইয়েট এবং অলরেডি এই দুটো অ্যাডভার্বের ব্যবহার দেখব। এই দুটো অ্যাডভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পারফেক্টে ব্যবহৃত হয়। ইয়েটের ইয়েটের শব্দের অর্থ হচ্ছে এখনো, এবং অলরেডি শব্দের অর্থ এখনো, এখনো, এবং অলরেডি শব্দের অর্থ ইতিমধ্যে, ইতিমধ্যে, মধ্যে। ওকে, ইয়েটের শব্দের অর্থ হচ্ছে এখনো এবং অলরেডি শব্দের অর্থ ইতিমধ্যে। এটা হচ্ছে ক্রিপ্টোফিলিস 62 নম্বর পেজে, 62 নম্বর পেজে। আচ্ছা 62 নম্বর পেজে অলরেডি, অলরেডি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় সবসময়। অলরেডি কোথায় ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এবং ইয়েট সবসময় নেগেটিভ সেন্টেন্স অর কোশ্চেনের সময় ব্যবহৃত হয়। আমি দেখি যে অলরেডি, অলরেডি এর স্ট্রাকচার কেমন হতে পারে, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সেহেতু হ্যাভ হ্যাজ থাকবেই, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এবং অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে হচ্ছে অলরেডি, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে হচ্ছে অক্সিলারি, অলরেডি। আচ্ছা দেখি একটা एग्जांपल দেখে আমরা ক্লিয়ারলি ধারণা পাবো। উই হ্যাভ অলরেডি রাইটেন আওয়ার রিপোর্ট, আমরা ইতিমধ্যে প্রতিবেদনটি লিখে ফেলেছি, আমরা ইতিমধ্যে প্রতিবেদনটি লিখে ফেলেছি। ওকে, তো এটা ইয়ে হবে, বাংলা হবে এরকম যে আমরা উই হ্যাভ অলরেডি রাইটেন আওয়ার রিপোর্ট, আমরা ইতিমধ্যে রিপোর্টটি লিখে ফেলেছি। আচ্ছা এখন আমরা দেখবো যে ইয়েটের ব্যবহার, ইয়েট কিভাবে ব্যবহার হতে হবে। ইয়েট দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে ইয়েট লাস্টে বসে এবং হচ্ছে এখানে একটা নট যুক্ত হয়, আর ইয়েটটা হচ্ছে মাঝখানে বসে কিন্তু ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, মানে ভার্বের সাথে টু প্লাস ভার্ব হয়, টু প্লাস ভার্ব, আর ভার্বের ইনফিনিটিভ ফর্ম হতে পারে হয়। ওকে, এখানে টু হবে, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা টু ইনফিনিটিভ হয়, অর্থাৎ এরপরে হচ্ছে যদি মাঝখানে ইয়েট দিই তারপরে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ হবে, এবং এখানে ইয়েট টু ভার্ব হবে। ওকে, এখন দেখি আমরা সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপরে নট, আর লাস্টে হচ্ছে এখানে ভার্বের পিপি ফর্ম, এবং লাস্টে হচ্ছে ইয়েট। এক্সাম্পল দেখি, উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্ট ইয়েট, আমরা এখনো আমাদের প্রতিবেদনটি লেখার শেষ করতে পারিনি আর কি। আচ্ছা এখানে হচ্ছে এই দুইটা আমাদের মিনিংটা সেম, এখানে ইয়েট বসলে আমাদের যে মিনিং হবে, লাস্টে ইয়েট বসলে আমাদের সেই মিনিংটাই হবে, সেম মিনিং। আমাদের জাস্ট এই এখানে যদি ইয়েট বসে তাহলে এখানে নট লাগাতে হবে, আর এই মাঝখানে যদি দুইটা অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে যদি আমি ইয়েট বসাতে হয় তাহলে ইয়েট টু অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব বসাতে হবে, মানে টু প্লাস ভার্ব বসাতে হবে। আচ্ছা মাঝে মাঝে ইয়েট কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও এই ইয়েটটা ব্যবহৃত হয়, যার মিনিং হচ্ছে বাট, যার মিনিং হচ্ছে ব্যবহৃত হয় বাট হিসেবে। যেমন एग्जांपल দেখে আমরা ক্লিয়ার হব যে আই ডাজন্ট হ্যাভ দ্য মানি,
আই ডাজেন্ট আমার টাকা না থাকা সত্ত্বেও বা ইয়েট তবুও আমার কাছে টাকা নেই তবুও ইয়েট এখানে তবুও মানে বাটের মতো মানে ইয়ে হচ্ছে মিনিং হচ্ছে তবুও আই রিয়েলি নিড দ্য কম্পিউটার আমার কম্পিউটার খুবই প্রয়োজন এখানে দেখেন যে আই ডাজেন্ট হ্যাভ দ্য মানি আই ডাজেন্ট হ্যাভ দ্য মানি ইয়েট তবুও আই রিয়েলি নিড দ্য কম্পিউটার আমার তবুও কম্পিউটারটি প্রয়োজন আচ্ছা এখানে আমাদের তারপরে আমাদের আছে হচ্ছে ক্লিপস্টোভের বইয়ের 64 নম্বর পেজে তারপরে হচ্ছে আছে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সটি সেই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মতোই শুধু হচ্ছে সময় ওই যে ফর সিন্স দিয়ে যেগুলো বুঝাইলাম যে সময়কে নির্দেশ করবে তাহলেই আমাদের হয়ে যাবে আর এটার স্ট্রাকচার যদি আমি বলি তাহলে এটার স্ট্রাকচার হবে এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ জাস্ট এখানে বিনটা যুক্ত হবে বিন প্লাস ভার্বের আইএনজি যুক্ত এইটা হচ্ছে পার্থক্য ভার্বের আইএনজি যুক্ত আর এখানে বিন ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ আর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে সময় যদি নির্দেশ করে কোনো একটা স্পেসিফিক টাইমকে যদি নির্দেশ করে তাহলে তাদের মিনিংটা সেম আসে ওকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভটা আলাদা করে বুঝাইলাম না আমরা এক্সারসাইজে চলে যাব এক্সারসাইজ 8 এ যাই এটা হচ্ছে ক্লিপস্টোভের বইয়ে 65 নম্বর পেজে ওকে ক্লিপস্টোভের বইয়ে 65 নম্বর পেজে এক্সারসাইজ 8 এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স এবং হচ্ছে সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট নিয়ে এই হচ্ছে এক্সারসাইজগুলো আচ্ছা আমরা ধাপে ধাপে করতে থাকি জন ড্যাশ হিজ রিপোর্ট লাস্ট নাইট জন ড্যাশ হিজ রিপোর্ট লাস্ট নাইট তো এখানে লাস্ট নাইট আছে সো আমরা এখানে বুঝতে পারছি যে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স কি টেন্স সিম্পল পাস্ট টেন্স তাহলে কি হবে রোট WROT wrote his report last night okay wrote his report last night Bob see his movie before আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কারণ বিফোর পূর্বের একটা কথা বলছে সিন বিফোর অনেকবারের সময় যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে টাইম বললে যে একবার টাইম বললে হয় তাহলে এখানে হ্যাজ seen this movie before আচ্ছা জন read the newspaper already জন read the newspaper already এখানে has read the newspaper already এখানে already যেহেতু আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স has read ওকে has read হবে আচ্ছা এরপরে আমরা চলে যাই মিস্টার জনসন work in the same place for 35 same place for 35 years আচ্ছা এতটুকু দেখলে আমরা বুঝতে পারছি যে এটা কি হইতে পারে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হইতে হবে প্রেজেন্ট পারফেক্ট হবে তো এখানে কি হবে হ্যাজ ওয়ার্ক WORKED ওয়ার্ক কেন এটা প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ এবং ওয়ার্ক বসে আমরা দেখেছি তারপরে 5 নাম্বার দেখি 5 নাম্বার এখানে দেখেন বলছে যে বিগেন ভার্বটা হবে এবং ভার্বটা কি হইতে হবে নেগেটিভ হতে হবে আবার লাস্টে কি আছে ইয়েট আছে এবং ইয়েট হইলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট হয় তো আমরা এখানে নেগেটিভ করতে হইলে তাহলে উই হচ্ছে have not begun দিতে পারি have not begun বা আমরা haven't begun যে কোনো একটা দিলেই আমরা পারবো আচ্ছা এরপরে যে আরো 5টা এক্সারসাইজ আছে সেগুলো আপনারা এরকম করেই করে নিতে পারবেন আশা করি আমি আর দেখালাম না কারণ যদি দেখাই তাহলে আপনারা কি প্র্যাকটিস করবেন আসলে সো এই ছিল আজকের চতুর্থ ক্লাস আর আপনারা যে 4টা ক্লাস দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু আপনার নিজের লক্ষ্যের প্রতি একনিষ্ঠ তাই আপনার সাফল্যতা অবধারিত সো ধন্যবাদ আবার পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ রইল টাটা